নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। আজকে কিন্তু হচ্ছে সোমবার। আজকে হচ্ছে হর হর মহাদেব। আজকে শিবজি, ভোলে বাবা, যে যেটাই বলেন তার দিন। সোমবার খুব ভালো দিন। তো সকাল সকাল যেহেতু আমাদের চারবেলায় পুজো হয়, গোপাল ঠাকুর রয়েছেন, তো সেই জন্য তোমাদের দাদা নবদা সব ভোরবেলা একবার দিয়ে দিয়েছে, মাঝখানে একবার আমি দিয়ে উঠলাম। আবার এখন দুপুরের পুজো হবে, চারবেলায় পুজো হয়। তো আমি এই পুজো টুজো দিয়ে উঠে প্রথমেই ঘুম থেকে চোখ খুলেই তো ঘরের বাসি আসি কাজ থাকে, তারপরেই তো করে ঠোরে স্নান টান করে ঠাকুর দেওয়া, এটা আমাদের নিত্যদিনের কাজ সকলেরই, আমার মতন সকলেরই। তো দিয়েই কিন্তু আমি সকালে ব্রেকফাস্ট করি। আগে প্রভুকে সেবা করে গুরুর নাম নিয়ে তারপরেই কিন্তু সকালে জল খাবার খাই। তো আজকে জল খাবারে বসে পড়েছি একদম পাতলা পাতলা গরম গরম পরোটার সাথে এই দেখো আলু মটরের তরকারি, তো দেখতেই পাচ্ছ। আর আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য ভাবলাম দুপুরে তো রোজই তোমাদের সঙ্গে ভাতের ভিডিও দিই বা অন্য কিছু, তো আজকে একটু জলখাবার খেতে খেতে তোমাদের সঙ্গেই চলে আসি। তো সকাল সকাল এরকম গরম গরম পরোটা আর আলু মটরের তরকারি খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো। আমার তো দারুণ লাগে বন্ধুরা। আর দেখবে নিরামিষেও কিন্তু খুব সুন্দর লাগে, একটু গরম গরম ভাত, ঘি, বেগুন ভাজা বা তার সাথে আলু সেদ্ধ থাকলে কাঁচা লঙ্কা দিয়ে ডলে এত ভালো লাগে বন্ধুরা, সেটা কী আর বলবো। আমার তো দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। সকালবেলা জলখাবার খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। রোজ দিন তো আসা হয় না, কারণ রোজ দিন ঘরের কাজও রোজ দেখানো যায় না। যতক্ষণ ওই ক্যামেরা করবো ততক্ষণ মনে হয় যে কাজগুলো আরও তাড়াতাড়ি হয়ে যায়। যেদিন একটু সময় থাকে হাঁটতে সেদিনই তোমাদের সঙ্গে দেখাই। আর আমি একদম সাধারণভাবে থাকতে ভালোবাসি, সাধারণভাবেই থাকি, একদম যেরকমভাবে থাকি তোমাদের সামনে নিজেকে সেইভাবেই তুলে ধরি। আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দাও, আমাকে সাপোর্ট করো, এতেই আমি অনেক খুশি। আমার আর কিচ্ছু চাই না। একটাই তো জীবন, আর কি বলো বন্ধুরা। আর এই একটা জীবনে পরিবারের সকলকে নিয়ে হেসে, বন্ধুবান্ধবদের, নিজের যা আত্মীয় স্বজন আছে বন্ধুবান্ধব, তাদের প্রত্যেকের ভালো হোক, তাদের সবার ভালো হোক, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। তোমাদের কার কার এরকম হালকা পাতলা পরোটা দিয়ে আলু মটরের তরকারি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও। ঈশ্বর আছেন, ঈশ্বরকে মানি, ঈশ্বরের কাছে ভক্তি শ্রদ্ধা যতটুকু পারি, হয়তো খুব পারি না, যতটুকু আমার মনে যতটুকু ভক্তি আছে ঈশ্বরকে পুজো করি, এই আর কি। ভালো লাগে সকালে উঠে ঈশ্বরের নাম গান কীর্তন করি। এইভাবেই চলে যাচ্ছে সময়।
আর বন্ধুরা, সংসারে কাজকর্ম নিয়ে দুজন থাকুন আর একজনই থাকুন, সংসারের কাজ সকলেরই আছে। 10 জনের রান্নাটা হয়তো বেশি হবে, কিন্তু যেরকম বাসন মাজা, সব কিছু পরিষ্কার হয়, সেরকম দুজনের ঘরেও সেরকম। 10 জনের আরও ভালো হাতে পিঠে কাজ হয়ে যায়। যারা দুজন বলুন, তাদের আরও নিজেদের করতে হয়। তো কাজকর্ম থাকে, এই নিয়েই সংসার চলছে। পৃথিবী গোল, তাই আমি কর্ম করে যাব। কর্মফলের আশা কিন্তু আমাদের কাউকে করলে চলবে না। কর্ম করে যেতে হবে আমাদের প্রত্যেককেই, কিন্তু বন্ধু কর্ম করে যেতে হবে। কর্মের ফল আশা করলে চলবে না। তাই কাজ করে যান, করতেই থাকুন। ঈশ্বর রয়েছে, সে সবই দেখছে। ঈশ্বর ঠিক সময় মতন তার ফল আপনাদের দেবেন। অবশ্যই ভালো ফল করলে ভালো ফল পাওয়া যাবে, আর খারাপ ফল করলে তো খারাপ ফল। যেমন আমরা পরীক্ষায় যদি ভালো মতন আমরা সারা বছর পড়াশুনো করে পরীক্ষা দিই, তাহলে সেই ফল কিন্তু খুব ভালো হয়। আর আমি পড়াশুনো করলাম না সারা বছর থেকে ধরে, ঠাকুরকে বলে গেলাম ঠাকুর পাশ করিয়ে দিও, তাহলে কি ঠাকুর পাশ করাবে? আমাকে তো নিজেই খাটতে হবে। প্রতিদিন ভাঙা গড়া এই নিয়েই আমাদের জীবনে ভেঙে পড়লে কখনো চলবে না। সবাইকে শক্ত হয়ে সবসময় কাজ করে যেতে হবে। মনে করতে হবে জীবনে প্রচুর বাধা বিপত্তি আসবে সবার লাইফে, কিন্তু মনে রাখতে হবে আমি পারবো, দিনের শেষে গিয়ে আমি পারবো। এই বলটা, এই শক্তিটা খুব দরকার। আর পাশে যদি ভালোবাসার মানুষ থাকে, সেই মানুষটা যদি সাপোর্ট করে, দেখবেন অনেকটাই আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। যেমন আমার হাজবেন্ড, আমার স্বামী আমাকে সব কিছুতেই সাপোর্ট করে। যদি যেটা অন্যায় হবে সেটা বলবে যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে তোমার মনীষা, তুমি শুধরে নাও। আর তখন যেখানে সাপোর্ট করার কথা, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অবশ্যই করে। তো আমি খুব কি বলবো, লাকি যে এরকম স্বামী পেয়ে। এই হচ্ছে ব্যাপার। খুনসুটি ঝগড়াঝাটি কি আমাদের হয় না? অবশ্যই হয়। সংসার করতে গেলে এগুলো কিন্তু সব সময় হবে। তাই বলে কি কথা বলবো না, তাকে ছেড়ে চলে যাবে? একদম নয়। সবাইকেই বলছি, সংসার মানেই ঠোকাঠুকি হবে, কিন্তু শেষ দিন পর্যন্ত সবাই একসাথেই থাকবে। এটার নামই সংসার, এটার নামই জীবন। দেখবেন কত সুন্দর হবে আপনাদের চারিদিকের পরিবেশটা। আপনাদের দেখে অন্যরাও শিখবে যে না, ভালোবাসার মানুষের সব সময় সাথে থাকতে হয়। যতই ঝড় বিপত্তি আসুক না কেন, যদি একসঙ্গে একজোট হয়ে থাকেন, কোনো শক্তিই পারবে না আপনাদের ভেঙে দিতে। আর সব সময় ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখবেন। দেখবেন ঈশ্বর আপনাকে সব রকম বিপদ থেকে, বিপদ যিনি দেবে উদ্ধার তিনিই করবে। বিপদ আসবে, পরীক্ষা আসবে, কিন্তু দেখবেন ঈশ্বর ঠিক, আপনি সৎ পথে থাকুন, আপনি সৎ কাজ করুন, দেখবেন ঈশ্বর ঠিক যতই কষ্ট হোক না কেন আপনাকে ঠিক সতের পথ, সতের দীক্ষা আপনাকে সেই ঠিক নিচ থেকে কিন্তু টেনে তুলবে। এটাই কিন্তু ভগবানের বিশ্বাস রাখা। মাঝে মাঝে আমরা মানুষ তো কিছু মানে হারিয়ে ফেলি। ঈশ্বর তুমি আমার সাথে এরকম করছো, আমার এরকম হচ্ছে না, আমিও করি এটা মাঝে মাঝে। মিথ্যা কথা বলে তো লাভ নেই, কারণ দিন শেষে আমরা মানুষ তো। কিন্তু ঈশ্বর যখন ঠিক পথ দেখান, তখন অনেকটা শান্ত হয়ে যায়। তাই এখন অনেকটা কি বলবো, বুঝেছি, জেনেছি, মানুষ চিনেছি ভালো করে। তো ঈশ্বরের কাছেই সবসময় সব কিছু সঁপে দিই, তিনি যেটা ভালো করবেন সেটাই করবে। আর এইভাবেই চলছে লাইফ, এইভাবেই চলে যাচ্ছে। একটা কথা মাথায় রাখবে সবাই, দুষ্ট কি বলে, আমার অতটা মনে হয়, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এটাই হবে। বা আমি যদি ভুল বলে থাকি এই প্রলাপ বাক্যটা, আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন। তো এরকম ভালো মানুষ যদি একজন দুজন থাকে, তাকে নিয়ে দেখবেন আপনি দিনে শান্তি পাবেন, পজিটিভ এনার্জি পাবেন। কিন্তু খারাপের থেকে কখনো ভালো এনার্জি আপনি পাবেন না, সবসময় নেগেটিভ এনার্জি। তো সবসময় মন পজিটিভ করে ঈশ্বরে ডাকুন, ভালো ভালো কি বলবো, বই পড়ুন। বই কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দেয়।
ভালো বই পড়লে দেখবেন অনেকটা মন ভালো হয়ে যায়। আমি যেমন আমি সবসময় তো দেখুন, সবসময় তো যে ভালো আনন্দে কাটবে দিন তা না, জীবনে অনেক পরীক্ষা আসে, সেইগুলো সবসময় মোকাবিলা করা দরকার। পিছিয়ে যাবেন না। আমরা যখন জন্মেছি, যে যখন একদিন মৃত্যু একদিন হবে, এটা একদম সত্য কথা, কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে কখনো পালিয়ে যাবেন না, তাহলে সেটা মূর্খম হবে। যুদ্ধকে সবসময় জয় করতে হবে আমাদের। ঈশ্বর তো রয়েছেন, ঈশ্বর আমাদের সব কিছু দেখছেন, তিনি পৃথিবীতে সব কিছু দেখছে, যে জায়গায় যা হচ্ছে যা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ভালো পথে থাকুন, সৎ পথে থাকুন, দেখবেন সব ঠিক হবে। তো দেখুন, কথা বলতে বলতে আমার পরোটাটাই ঠান্ডা হয়ে গেল। আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, আর আপনাদের কমেন্ট সত্যি আমার খুব ভালো লাগে। আপনারা যে কমেন্ট করেন, আপনাদের সময় মতন করে আমার চ্যানেলে আপনারা আসেন, সময় দেন, এতে আমি অসংখ্য খুশি। যারা যারা বড়রা আছেন আমার, তারা অবশ্যই আশীর্বাদের হাত আমার মাথার উপর রাখবেন, আর ছোটরা সবসময় আমাকে ভালোবাসা দেবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা সোনার সংসারে খুব দরকার। তাহলে এভাবেই কিন্তু সোনার সংসার সামনের দিকে এগিয়ে যেতে পারবে। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনার সংসারে চোখ রেখো, এভাবেই সোনার সংসারে থেকো। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। চলো টাটা বাই, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।